بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, কোন কীর্তন, হামদ সানাই কবর আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জত বর্তমান সময় পর্যন্ত আমাকে আপনাকে হাঁটা চলা, বলা, দেখা, শোনা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, যার প্রশংসা দ্বারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে সুন্দরভাবে পাঠ করে আসুন আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বিকশিত হোক আখিরি নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মুরুদুল মুহাদ্দাম মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তুআলিমুল ইলম। আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার মওজুদ আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন, রেখে গেছেন, মূলত সেই আদর্শেই গঠনকৃত জীবন।
কোনো একজন দেখেন যারা এই সম্পর্কে জানেন তাহলেই হবে। সবাই ওইদিকে ধ্যান দিলে, খুতবার মনোযোগ নষ্ট হলে আবার সওয়াব থেকে বঞ্চিত রাখা হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পৃথিবীতে মুসলমান জাতির জন্য এবং তামাম মানব জাতির জন্য কোনো মানুষকে মানুষের অনুসরণীয় করা হয়নি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। অর্থাৎ তামাম মানব জাতি সঠিক পথের দিশা পাবে, সুশিক্ষার আলোকে নিজের পার্থিব জীবনকে গঠন করবে, আর এর মধ্য দিয়েই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হবে। আপনি দেখতে পাবেন না এমন একটা মানুষ পৃথিবীতে দেখাতে পারবেন না ইতিহাস ঘেঁটে ঘেঁটেও যেই মানুষটা নিখুঁত, নির্ভুল, নির্ভেজাল, ব্যতিক্রম একজন মহামানব, মানবতার মুক্তির দিশারি, মহাত্মা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। অর্থাৎ তিনি এককভাবে, তার মধ্যে অসংখ্য অগণিত সিফাত রয়েছিল, তার মধ্যে অসংখ্য অগণিত গুণাগুণ বৈশিষ্ট্য ছিল, যেইগুলো ভিন্ন কোনো পুরুষের, ভিন্ন কোনো মানুষের, ভিন্ন কোনো ব্যক্তির নিকটে সেই কোনো গুণাগুণ বৈশিষ্ট্য বা সিফাত ছিল না। আমরা তার জীবনী অধ্যয়ন করলে, তার সিরাজ অধ্যয়ন করলে পাই যে শারীরিক ক্ষমতার দিক দিয়ে, পুরুষত্বের ক্ষমতার দিক দিয়ে একজন পুরুষ আমাদেরকে হয়তো এক বা দুইটা পুরুষের পুরুষত্ব দেওয়া হয়ে থাকে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী 4 জন পুরুষত্বের ক্ষমতা দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একই রকমভাবে তার আখলাক, তার আদব, তার শিষ্টাচার, তার চরিত্র কালিমা মুক্ত, বিন্দু মাত্র কোনো দাগ ছিল না। অথচ আজকে মুসলমান ঘরে তৈরি হওয়া নাস্তিকরা, বিভিন্নভাবে কাফের, উগ্রপন্থী, চরমপন্থীরা এই মহামানবের উপরে, তার চরিত্রের উপরে আঙ্গুল উঠায়। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো মুসলমানরা, তারা তাদের যে আইডিওলজি, তাদের যে মাপকাঠি, তাদের যে ফরমা, তাদের যে আদর্শবান পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন না নিজে গঠন করতে পেরেছে, না পারিবারিকভাবে গঠন করেছে, না সামাজিকভাবে এটাকে ইন্টারফেস করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত লজ্জাকর বিষয়, আমাদের ঘুমানো থেকে একেবারে ঘুম যাওয়া পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে ঘুম যাওয়া পর্যন্ত, আমাদের হাঁটা চলা, বলা, উঠা বসা, লেনদেন, এভরি মোমেন্ট যদি আমরা একটু ইনকোয়ারি করি, সার্চ করি, আমরা খুঁজে পাব বিন্দু মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রাথমিক আদর্শ ছিল কি? ইতিপূর্বে সম্ভবত বছর খানিক পূর্বে কিংবা 10-11 মাস আগে আপনাদের এখানে একবার খুতবা দিয়েছিলাম এডুকেশন পারপাসে, শিক্ষা নিয়ে। দ্য ফার্স্ট মোস্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন রিলিজ করেছিলেন লৌহে মাহফুজ থেকে, জিবরিল আলাইহিস সালাম মারফুত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেটা ছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করুন, পড়ুন, রিডিং, এডুকেশন, এডুকার, শিক্ষা ইত্যাদি। তাহলে প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল শিক্ষা পারপাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা পারপাসে এই আয়াতটি রিলিজ করেছিলেন কুরআনুল কারীম, সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1 থেকে 5। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা ডিপার্টমেন্টকে ফরজ করার তাগিদ করতে গিয়ে এই আয়াতকে যাতে মুসলমানরা পয়েন্ট বাই পয়েন্ট, পার্ট বাই পার্ট যাতে সেটাকে বাস্তবায়ন করে, এর জন্য তিনি আবার তাগিদ করেছেন, তাআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম,
অর্থাৎ তামাম যুবক বৃদ্ধ ছোট বড় নারী পুরুষ সকলের উপরে দ্বীন ইসলামের জ্ঞানকে তলব করা, অর্জন করা, পড়াশোনা করা, সার্চ করা ফরজ করা হয়েছে আলা কুল্লি মুসলিম, ছোট বড় সকল নারী পুরুষ মুসলমানের উপরে। হাদিসটি বর্ণিত সুনান ইবনে মাজাহ গ্রন্থে 224 ক্রমিক নম্বরে, মিশকাতুল মাসাবি গ্রন্থে 218, সহিহুল জামে সাগীর গ্রন্থের হাদিস নম্বর 3913 ক্রমিক নম্বরে। তাহলে আমাকে এবং আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে হলে ফার্স্ট টাইম আমাদেরকে এডুকেশন নিয়ে চর্চা করতে হবে, শিক্ষা পারপাসে যেতে হবে। এই আয়াত এবং হাদিসকে আমার মতো কিছু হুজুর, খতিব, মৌলভী, ইমাম সাহেব তারা আবার শুধুমাত্র এটাকে কোরআন এবং হাদিসের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। এটা আম কথা, খাস নয়, নির্দিষ্ট নয়। তারা বলে শুধু মসজিদ মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়ান, দেশট এখানে শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। শিক্ষা একটি ব্যাপক শব্দ, আর ইসলাম যে শিক্ষা শব্দটি প্রথম নাজিল করেছিল মানে বুঝতে হবে যে পৃথিবীতে যত ধরনের ভাষা আছে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, তেলেগু, মালায়াম, যত রকম ভাষা আছে, আপনার পারদর্শিতা, আপনার যতটা সহজলভ্য, আপনার প্রচেষ্টা করতে হবে প্রায় ভাষাকে অর্জন করা, শিক্ষা অর্জন করা, এবং সেই ভাষাগুলো অর্জিত হওয়ার পরে আপনি কোরআন এবং সুন্নাহকে বুঝ অনুযায়ী সালাফদের মানহাজ মেনে সেটাকে বোঝার পরে সেই নিজ মাতৃভাষায়, আপনার নিজ মাতৃভাষায় বা যে কোনো ভাষা আপনি যে শিখেছেন সেই ভাষাতে তখন আপনি কোরআন এবং হাদিসের বিধানগুলোকে ট্রান্সলেট করবেন, ট্রানজাকশন করবেন, বঙ্গানুবাদ করবেন, আর এটা মানুষের কাছে, বিশ্বের কাছে ছড়িয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবনের প্রথম ধাপ হলো শিক্ষা অর্জন করা। অত্যন্ত লজ্জাকর বিষয়, মুসলমান সমাজে সব থেকে অজ্ঞতার শিখরে বসবাসকারী মানুষ বসবাস করে। জেনারেল ডিপার্টমেন্টেও এইরকম, আর ইসলামিক ডিপার্টমেন্টেও এইরকম। এরা শিক্ষার ধারে কাছে যেতে চায় না। ছেলে একটু যদি বালিগ হয়, টোটো কিনে দিয়ে দেয়, টোটোতে আবার বক্স লাগা থাকে, গান বাজনা চলে, নাচন কুদন চলে, আর যত রকমের নোংরামি চলে। 2,000-500 টাকা আয় উপার্জন করে বাপ মাকে দেয়। আবার যখন ওই ছেলেটাই দাম্পত্য জীবনে যায়, সাংসারিক জীবনে যায়, তখন বাপ মাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়। তখন ওই লোকগুলো বুড়াতি বয়সে বলে, হুজুর, মৌলভী সাহেব, ছেলেটাকে পারছি না গো, একটু দোয়া করিয়েন তো, ছেলেটা বড় বেয়ারা হয়ে গেছে। আপনি লাগালেন আম গাছ, কাঁঠালের আশা করবেন? সিম গাছ লাগিয়ে আপনি লাউ কদুর আশা করবেন? আপনার সন্তানটা শৈশবে থাকাতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন নিজেও গঠন করতে পারেননি, আপনার পারিবারিক জীবনকে গঠন করাতে পারেননি, তাহলে কি করে আপনি আশা করেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একই রকমভাবে আমাদের দ্বিতীয় স্টেপ চলে আসবে শিক্ষা। যে শিক্ষায় আমাদেরকে শিক্ষা দেবে সেটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদ এমনই একটা ভাইটাল পয়েন্ট। এটার উদাহরণ আমি এভাবে দিয়ে থাকি ইসলামের সঙ্গে। এই যে আমাদের পুরো বডি, এইখান থেকে যদি মস্তিষ্কটাকে পুরো গলা থেকে আলাদা করে দেওয়া হয়, কল্লা থেকে আলাদা করে দেওয়া হয়, এই বডির কোনো মূল্য আছে? মুসলমান দাবি করার পরে যে ব্যক্তির তাওহীদ প্রতিষ্ঠা হয়নি, যে ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করতে পারেনি, মূলত এই ব্যক্তির ইসলামের সাথে সম্পর্কের কোনো মূল্য নেই। যেমন বডি আছে কিন্তু বডিতে গলা থেকে কল্লা থেকে মাথা নেই, আলাদা। যেই ব্যক্তি যতবার কালিমা শাহাদাত পাঠ করুক না কেন, কালিমা শাহাদাত পাঠ করাই শুধু, মুখে পাঠ করাই শুধু তাওহীদের বাস্তবায়ন নয়। তাওহীদের যে ভাগ রয়েছে, এই তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন আজকে মুসলমান তো অনেক দূরের কথা। অনেক হুজুর, মসজিদের ইমামদেরকে আমি তাওহীদ সম্পর্কে প্রশ্ন করে দেখেছি, 440টা মসজিদ হয়ে গেল খুতবা দেওয়া, তারা তাওহীদ সম্পর্কে বেসিক নলেজ রাখেন না। এরপরে চলে আসুন শিরক। তাওহীদের পাশাপাশি এবার শিরকের বৃদ্ধাচরণ, তাওহীদের বাস্তবায়ন আর শিরকের বৃদ্ধাচরণ। কারণ এই কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন তামাম মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, সঙ্গে জিন জাতিকে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান,
তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে অংশীদারিত্ব করো। সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত। একই কথা বলা হয়েছে বিভিন্ন আয়াতে কারিমা। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এছাড়া একাধিক আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। তাহলে আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাকসাদে, যে উদ্দেশ্যে, যে কারণে সৃষ্টি করলেন, সেই সৃষ্টির উদ্দেশ্য রহস্য আমরা ভুলে গেছি। উদাহরণ দিই কীভাবে। মসজিদ নির্মাণ করা হয়েছে কি মাকসাদ, কি উদ্দেশ্যে? সালাত আদায় করা, নামাজ পড়ার উদ্দেশ্যে। অথচ এই মসজিদে মনে করুন যে আজানের সময় মাইক বন্ধ করে দিলেন, গেটে তালা মেরে দিলেন, মানুষ আসে আর ঘুরে চলে যায়। মসজিদের বাস্তবায়ন হলো? মসজিদ তৈরি করার উদ্দেশ্যটা কি পূরণ হলো? হলো না। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত, গোলামি, দাসত্ব, বান্দেগীর জন্য। আমরা তার ইবাদত, বান্দেগী, গোলামি, দাসত্বকে পরিত্যাগ করে খামখেয়ালি মার্জি মতো, মনের ইচ্ছা মতো জীবনকে পরিচালনা করছি। তাহলে আমরা কি আদৌ আল্লাহর আব্দ? আমরা কি আদৌ আল্লাহর গোলাম, নাকি অন্য কিছুরই গোলাম? একটু কল্পনা করবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করার জন্য এরপরে যখন আমার এবং আপনার তাওহীদের বাস্তবায়ন, শিরকের বৃদ্ধাচারণ হলো, তখন আমাকে এবং আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত 5 ওয়াক্ত সালাত, এভরি ডে অ্যান্ড নাইট প্রেয়ার 5 টাইমস। দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতের মাধ্যম দিয়ে, মসজিদে হাজিরা দেওয়ার মাধ্যম দিয়ে আমাকে এটা প্রুফ করতে হবে যে अल्लाह मियाँ हम तो जुबान पर लाए थे যে तेरे ऊपर और तेरे नबी के ऊपर ईमान लाए हैं, लेकिन एक काम में भी कर दिखाया। আমি এবং আপনি জবানে যে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা, নবী এবং রাসূল, এটা জবান দিয়ে স্বীকার করার নামই শুধু ঈমান বা মুসলমান নয়। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনার আব্বু এবং আপনার আম্মু অসুস্থ হয়েছে, আপনি বলছেন আব্বু আম্মু আমি তোমাকে জানের থেকেও বেশি ভালোবাসি, অথচ আপনার আব্বু এবং আম্মু বলছে যে বেটা আমার ওষুধের জন্য টাকা লাগবে। যে আম্মু আমি খুবই ভালোবাসি তোমাকে, কিন্তু ওষুধের জন্য টাকা বের করছেন না, এটা ভালোবাসা হলো? আপনি স্বীকৃতি দিচ্ছেন জবান দিয়ে, মুখ দিয়ে বলছেন যে আল্লাহ আপনাকে এক বলে মেনে নিয়েছি, আপনার নবীকে আইডোলজি হিসেবে স্বীকৃতি সার্টিফাই করেছি, এটা বলছেন জবানে, কিন্তু এটা হচ্ছে ঈমান। আর ঈমান হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, আর আমার এবং আপনার ভেতরে ঈমান আছে, এটা বহিঃপ্রকাশ ঘটবে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত, নামাজ আদায়ের মাধ্যম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে হলে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত, নামাজ আদায় করা লাগবে। গতকালকে মহেন্দ্রপুর নতুন অরঙ্গাবাদ এলাকায় যখন ছিলাম, ঘোষণা হলো একজন মহিলা মারা গেছেন জানাজায়, হাজার হাজার মানুষ যাচ্ছেন। আমাকে বললেন যে ভাইজান আপনি জানাজায় যাবেন না? তো আমি বললাম মহিলাটা নামাজ পড়তেন? একজন বললেন যে আমি জানি না। আর একজনকে জিজ্ঞেস করলাম নামাজ পড়তেন? তিনি বললেন সম্ভবত, সঠিক জানা নেই। আরও 4-5 জনকে জিজ্ঞেস করলাম, কেউ কনফার্মভাবে বলতে পারলেন না যে মহিলা নামাজি ছিলেন কিনা। আমি বললাম আমি জানাজা পড়বো না, আমার বাপ আমার মাও যদি বেনামাজি অবস্থায় মারা যেত আমি হাবিবুল্লাহ জানাজা পড়তাম না। 19 বছর যাবৎ জানাজা পড়ি না, 19 বছর যাবৎ জানাজা পড়ি না, প্রয়োজনই নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন না করতে পারায় মুসলমানরা যদি বেনামাজির জানাজায় অ্যাটেন্ড না হয়, কোনো হুজুর, কোনো খতিব, কোনো আলেম, আমাদের সমাজ থেকে প্রেসার ক্রিয়েট করা হয়, আমাদের সমাজ থেকে তাকে কোণঠাসা করা হয়। জেনে রাখবেন এই ক্ষমতা চিরস্থায়ী নয়, যে কোনো মুহূর্তে আপনার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। আমি যে আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পাঠের পরে প্রথম দফায় যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, আসি এইটুকু একটু জাস্ট আপনাদের সামনে তুলে ধরি, বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আহজাব 33 নম্বর সূরা 21তম পারা 420 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি বলছেন যে তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসানা, উত্তম আইডিওলজি, মাপকাঠি, ফরমা,
রোল মডেল আইকন হিসেবে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত প্রমাণ করে আমার চেহারাটা গালটা হবে কার মতো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য মতো। আপনি বলবেন যে তার চেহারা আমার চেহারা কি মিলবে? আরে চেহারার যে আপনার গেট আপ, এটা বিভিন্ন মানুষের বিভিন্ন কোয়ালিটি, ঠিক আছে, কিন্তু যেইগুলো তার আদেশ, যেমন তিনি বলছেন গোপকে ছোট করো, দাড়িকে লম্বা করো, মানে দাড়িকে ছেড়ে দাও নিজের গতিতে, দাড়ি কাটছাট করতে পাবেন না, দাড়ি কাটাও যাবে না, ছাটাও যাবে না, চাছাও যাবে না। আমি তো বলি দাড়ি কাটছাট করা হারাম কাবিরা গুনাহ। আমি তো আরেকটু কড়া করে বলি, যদি আপনি সারা জীবন খালি মাথায় এই যে টুপি ছাড়া ইমামতি করলেন, সারা জীবন একদিনও টুপি পরলেন না, খুতবা দিলেন একদিনও টুপি পরলেন না, আপনার ইমাম সাহেব, খতিব সাহেব আর কেউ, কিয়ামত পর্যন্ত যদি তিনি হায়াত পান টুপি পরেননি, এক গুনাহ হবে, কেউ প্রমাণ করতে পারবে না। রেকর্ডিং হচ্ছে, চ্যালেঞ্জ করলাম। পক্ষান্তরে কোনো মুসলমান পুরুষ জ্ঞান হওয়ার পরে, জানার পরে একদিন দাড়ি কেটেছে, একদিন দাড়ি কেটেছে, চেঁচে ফেলেনি, তওবা করেছে, সেই তওবা হয়তো আল্লাহর কাছে কবুল হয়নি, তওবা হয়তো করেইনি, মারা গেছে, একবারের জন্য হলেও এই গালটাতে আল্লাহ জাহান্নামের ছাকা লাগাবেন, নাউযুবিল্লাহি মিন জালিক। এর বিরুদ্ধে কেউ প্রমাণ করবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অনেক মানুষ বলেন দাড়ি ছাড়া ফরজ, এটা কি করে হয়? মানুষ বলছে ফরজ হলে তো কোরআনে থাকবে। বলেন জাকাতুল ফিতর ফরজ না সুন্নাত না মুস্তাহাব? ফরজ। তো ফরজ যদি হয়তো এটা ফরজ কে করলেন? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন, বাস প্রমাণ হয়ে গেল, একটা দলিল পেয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তাগিদ করেন, যেখানে আমার সেগা আছে, যেটা তাগিদ করা হয় সেটা হয়ে যায় ফরজ, বাধ্যতামূলক। তিনি বলছেন যে তোমরা দাড়িকে লম্বা করো, গোপকে ছোট করো। ইহুদি খ্রিস্টানরা, অগ্নি পূজকরা দাড়িকে ছেটে ফেলে, গোপকে বড় বড় রাখে। আর তোমাদের চুল দাড়ি পেকে গেলে তোমরা মেহেদি করো, মেহেদি কালার করো, কালো ছাড়া। কেউ যদি কালো রং করে তাহলে সে জান্নাতের সুগন্ধও পাবে না। স্পষ্ট হাদিসে সুনানে আবু দাউদ গ্রন্থে কিতাবুল আদাবে বর্ণিত হাদিস। আর ইহুদি খ্রিস্টানরা তাদের চুল দাড়ি পেকে গেলে সাদাই রেখে দেয়। এখন আমাদের সমাজে মানুষকে যখন দাড়ির কথা বলি তখন বলে আরে এটা সুন্নাত জিনিস, যখন খুশি তখন ছাড়বো না, দাড়ি ছাড়া ওয়াজিব, ফরজ, বাধ্যতামূলক। পুরুষত্ব, আপনার যে দাঁতের চোয়ালের ক্ষমতা এটা কমে যাবে দাড়ি কাটছাট করলে, আপনার দৃষ্টিশক্তি এটা কমে যাবে দাড়ি কাটছাট করলে, আপনার যৌন শক্তি এটা কমে যাবে যদি দাড়ি কাটছাট করেন, আপনার দাঁতের ক্ষমতা এটা কমে যাবে, জিহ্বার স্বাদ করো এটা নষ্ট হয়ে যাবে, অনেক কিছু ফল্ট আছে, অনেক কিছু ব্যাপারে এই ব্যাপারে আমার আর্টিকেলও লেখা আছে। সম্মানিত উপস্থিতি ভাই বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে হলে মুসলমান পুরুষ হিসাবে আপনাকে দাড়ি রাখতে হবে নামাজ পড়ার পাশাপাশি। এবারে চলে আসি যে পয়েন্টটা সবাই আমরা জড়িত, ভয়ঙ্কর পয়েন্ট, সেটা হচ্ছে টাকনুর নিচে পোশাক। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5787 ক্রমিক নম্বরে বর্ণিত হয়েছে, পুরুষের পরিধেয় পোশাক, বেটা ছেলে মদলোকের কাপড়, লুঙ্গি, পায়জামা, জুব্বা, আলখাল্লা, যাই কিছু হোক না কেন, যদি সেটা গোড়ালির নিচে চলে যায় তাহলে তার সেই অংশটা জাহান্নামে যাবে। আমি যখন একটা হাস্যকর ব্যাপার কিন্তু লজ্জাও লাগে, আমার একটা আত্মীয়র সামনে এই কথা বললাম, লুঙ্গিটা যখন তিনি পরে আছেন ঝাড়ি দিচ্ছেন, তো আমি বললাম বাপু লুঙ্গিটা এইভাবে একটু উঠিয়ে পড়ো না, তো বলছে দেখে বেড়ে লাগবে, মানে ছোট্ট ছোট্ট লাগবে। আমি বললাম ওই অংশটা তো জাহান্নামে জ্বলবে। তা আমাকে বলছে ধুর খ্যাপা, ওইটা যদি জাহান্নামে জ্বলে বুকোটা বডিটা যে জ্বলবে না রে। চিন্তা করছেন, এটা মুসলমানদের আকীদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত লজ্জাকর। সব থেকে কম শাস্তি কাকে দেওয়া হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাকে কি করা হবে? জাহান্নামের আগুনের এক জোড়া জুতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে। পরিণতি কি হবে? তার মাথার মগজগুলো টকবক টকবক করে ভাত যেমন উতলা এইভাবে গলে 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 পড়বে। আউযু বিল্লাহ। চিন্তা করেছেন, সামান্য পায়ের তলায় এক জোড়া জুতা রেখে দেওয়ার পরিণতি যদি এই হয়, আর আজকের মুসলমানের বাচ্চারা তারা বলছে আরে খাবা পায়ের তলা জ্বললো তো গোটা বডিটা যে জ্বলবে না।
এইরকম মুসলমানদের আকীদা হতে পারে না, বরঞ্চ মুসলমানের ঈমান এবং আকীদা এমন হওয়া উচিত জাহান্নামের আগুনে যাতে আমার গায়ের একটা লোম পর্যন্ত না পুড়ে, এইরকম ঈমান এবং আমল তৈরি করা উচিত, এইরকম শিক্ষা অর্জন করা উচিত, এইরকম জ্ঞান অর্জন করে এইরকম বাস্তবায়ন করা উচিত। কিন্তু আজকে দাড়ি রাখলে নাকি জঙ্গি বলে, দাড়ি রাখলে মানে উগ্রবাদী বলে, দাড়ি রাখলে নাকি বয়স্ক লাগে। আমার বয়স 30-এর কোটায়, আলহামদুলিল্লাহ। এখনও মানুষ দেখলে 22-23 বয়সের বয়স বলে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি আপনাকে বলে বোঝাতে চাচ্ছি, আপনি যখন দাড়ি রাখবেন আপনার চেহারার গেটআপ সৌন্দর্য হবে। আমার চেহারা এত সুন্দর ছিল না আগে, এই দাড়ি আর ওজুর পানিতে মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করেছেন। অতএব আপনাকে এটা করতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে মিসওয়াক। মিসওয়াক একটা গুরুত্বপূর্ণ বিধান। আজকে প্রায় যুবকের পকেটে, মানি ব্যাগে, বাটুয়াতে তিরাঙ্গা, 5000, গুটকা, ফুটকা, বিড়ি, বিমল, সিগারেট, কত রকমের যে হয় নাম নোট করা সম্ভব নয়, সব কিছু থাকবে। গ্যাস লাইট, দেশালাই সব। ওর মাটা ডেইলি কাপড় ধরি খাঁচে। হঠাৎ করে শুক্রবারের দিন জুমা পড়তে আসবে, বেড়া বৃহস্পতিবারের দিন কাপড় ভিজেছে, পকেটে দেখছি এক মুঠা বেড়ি আছে, লক্ষ্য করে ছুপিয়ে রেখে দিয়েছে যাতে বেটা বেড়িটা আবার ওখান থেকে নিয়ে খায়। অথচ কোনোদিন ব্যাটার পকেটে দেখতে পেল না একটা আতরের ঠিলি নেই, এই আতর নেই গো, একটা মিসওয়াক, এগুলো থাকে না। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব সময় যে দুটো জিনিস থাকতো, এই আতর আর মিসওয়াক। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে মিসওয়াক, দাঁতন বুঝে দিতেন। মিসওয়াক মানে অনেকে বুঝতে পারেন দাঁতন। আজকে নামি দামি ব্র্যান্ডের আমরা টুথপেস্ট, ব্রাশ ব্যবহার করি, অথচ দাঁতে ইনফেকশন, মাড়িতে ইনফেকশন, দাঁতের ক্ষমতা নেই, হাড্ডি চাবাতে পারে না, খেতে পারে না, শিরশির করে, কত রকম সমস্যা। মেডিকেল সায়েন্স বলছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে পদ্ধতি, প্রত্যেক নামাজের আগে যে 5 বার মিসওয়াক করা, তিনি বলছেন যে আমি যদি আমার উম্মতের জন্য ভারী মনে না করতাম তাহলে এটা বাধ্য করে দিতাম, মানে ফরজ করে দিতাম। আল্লাহু আকবার। এই সম্পর্কে গবেষণা পড়াশোনা করতে করতে মিসওয়াক নিয়ে আমার একটা বই লেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় একেবারে শেষ মুহূর্তে এসে 2-4 মিনিটের মধ্যে আলোচনা গুটিয়ে ফেলবো, যেটা আমি আপনাকে বলে বোঝাতে চাচ্ছি। একটা করে আমার এবং আপনার খাওয়া দাওয়া, লেনদেন, উঠা বসা, উপার্জন, আয় ব্যয়, কোথায় খরচ করতে হবে, কোথায় কীভাবে ইনকাম করতে হবে, টোটাল ডেফিনেশন আপনি পেয়ে যাবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সহিহ সুন্নাহ, সহিহ হাদিসের মধ্যে, কোরআন এবং হাদিসের সহিহ সুন্নাহর মধ্যে এর পুরো গাইডলাইন দেওয়া আছে। আমাকে শুধু একটু মেহনত করতে হবে, আপনাকে একটু মেহনত করতে হবে, পড়াশোনা করতে হবে, তালিমি বৈঠক করতে হবে। এই যে আপনাদের ঈদগাহ এত বড় একটা পজিশন, যেগুলো আমরা পাই না। এখানে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক প্রোগ্রাম করেন, মহিলাদের প্রোগ্রাম করেন, পুরুষদের প্রোগ্রাম করেন, বিভিন্ন ভাইদের দায়ী ব্যক্তিদের নিয়ে আসেন, দিয়ে আলোচনা করেন, কোরআন এবং হাদিসের জ্ঞান বিস্তার করেন। তবেই তো সমাজের উন্নয়ন হবে, তবেই তো মানুষ শান্তির মধ্যে থাকবে। মানুষ বলে যে নাকি দাওয়াত দেওয়া যায় না, দাওয়াত দিতে জানে না বলে জানে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে হাদিসটা বলেছিলাম, হাদিসটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত অর্থে আসলে সত্য মুমিন হতেই পারে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তিনি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার ছেলে মেয়ে, তার ধন সম্পদ, তার আত্মীয় স্বজন, এমনকি তামাম একবারে সমস্ত ওয়ান্নাসি আজমাইন, সমস্ত কিছুর ঊর্ধ্বে মানুষ, মুসলমানরা যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে না মেনে নিচ্ছে। হাদিসটি বর্ণিত সহিহ বুখারী গ্রন্থের কিতাবুল ঈমান 2 নম্বর পর্ব 1 নম্বর খণ্ড হাদিস নম্বর 15, আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 14, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নম্বর 14। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখান থেকে যে মেসেজটি আমরা পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত জীবন গঠন করতে হলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, সালাত আদায় করতে হবে, দাড়ি রাখতে হবে, টাকনোর উপরে পোশাক পরিধান করতে হবে, হালাল হারাম বেছে খেতে হবে, মানুষের সাথে ইনসাফ আদল রাখতে হবে, আলেমদের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ ভালোবাসা দিতে হবে, বড়দের সম্মান রাখতে হবে। যত রকম পয়েন্ট আছে প্রতিবেশীর হক, আপনি অবাক হয়ে যাবেন। ইসলাম বিন্দু থেকে বিন্দু পরিমাণ অন্যায়কে সমর্থন করে না। আর আজকে
বিশ্বব্যাপী বিশ্ব মিডিয়া বলে ইসলাম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদের ধর্ম, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ মুসলমানরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে পারেনি। যেদিন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার এটা টুটাফোটা জ্ঞান গবেষণা, দীর্ঘ 22 বছরের গবেষণা, যে কোনো অমুসলিম, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ডোমচামার মেথর নাস্তিক পর্যন্ত আপনাকে বলবে না যে এই মুসলমান মানে সন্ত্রাসী, কখনোই বলবে না। আপনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জীবন গঠন করুন। এ বলে আজকের আলোচনা একেবারে শেষাংশে এসে এই অনুরোধ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে উপস্থিত হওয়ার ওসিলায় বিশেষ করে আমাকে যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে মেনে চলার, উপস্থিত ভাই এবং বাবাজনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের কাছ থেকে আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন অনেকেও বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে। বিশেষ করে আমার নামে আব্বা ও আম্মা রাহিমাহুল্লাহ তাআলা, আমার আব্বু একজন আলেম মানুষ ছিলেন, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন গত বছরের আগস্ট মাসের 3 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন জানি না তার অন্ধকার কবরে কীভাবে আছেন, তাদের জীবনের উত্তরে ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে দিতে যাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. ভাইজান পড়ান, ক্যামেরাটা ছেড়ে দিয়ে দেন তো। স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন। الحمد لله رب العالمين.